3 বছর সমাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন। একটা পাহাড়ের পদদেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, চাচা আবু তালিব সেখানে গিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বলে দিলেন, ও চাচা আবু তালেব, আপনি এখন কোথায় থাকবেন আমি জানি না। আমাকে বয়কট করেছে কাবার মানুষরা, মক্কার মানুষরা, বড় বড় নেতা নেত্রী, তারা একত্রিত হয়ে তারা বিভিন্ন ধরনের দিক চিন্তা করে তাদের সুবিধার্থে তারা যে সমস্ত শর্তগুলো লিখে কাবা শরীফে টাঙিয়ে দিয়েছে, তার ভিতরে প্রথম নম্বর শর্ত হলো তারা আমাদের কাছে কোনো মাল বিক্রি করবে না, আর আমাদের বিক্রিকৃত কোনো মাল তারা ক্রয় করবে না। সুতরাং চাচা, খুব সংকটময় অবস্থা, এখান থেকে কোনো একটা জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে। এই সময় আপনি কি করবেন? আপনি কি এখানে থাকবেন কি থাকবেন না? চাচা আবু তালেব সেদিন বলেছিল, ও মুহাম্মদ, যেদিন তোমার আব্বা মারা যায় সেদিন আমার আব্বা বেঁচে ছিল, সেদিন আমার আব্বা বলেছিল, ও মুহাম্মদ, আমি আছি, তোমার চিন্তা করতে হবে না। আমিনার যখন ইন্তেকাল হয়ে গেল, আমিনার ইন্তেকালের পর আমার আব্বা আব্দুল মুত্তালিব তোমাকে দেখাশোনার দায়িত্ব নিল। আর ইন্তেকাল হলো সেদিন আমি বলেছিলাম, ও মুহাম্মদ, আমি আছি, তোমার আব্বা মারা গিয়েছে এটা সত্য নয়, বরং আমার ভাই মারা গিয়েছে, তোমার আব্বার জায়গায় আমি আছি, তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা মারা গিয়েছে, মানে তোমার দাদু যেদিন মারা গিয়েছে আব্দুল মুত্তালিব, সেদিন তোমার সম্পূর্ণ দায়িত্ব আমি কাঁধে নিয়েছিলাম। আজকে তোমার বিপদের দিনে তোমার পাশ থেকে সরে যাব, ওটা কি করে ভাবলে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দীর্ঘ 3 বছর আবু তালেব বিশ্বনবীর সঙ্গে কাবার মানুষদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেখানে ছিলেন। 3 মাস 6 মাস পর খাদ্য শেষ, সব শেষ। গাছের পাতা গাছের ছাল খেয়েছে, আবু তালেব সেটা খেয়েছে। ঐতিহাসিকরা লিখছেন সেই দৃশ্য, পাহাড় থেকে তাদের বুক ফেটে পানি বার হয়ে গেছে, ঝর্ণা ঝরে গেছে। পশুরা পর্যন্ত দেখে তাদের চোখের কোণ দিয়ে গরম পানিটা টস টস করে বার হয়ে গিয়েছে। তবুও কাবার, তবুও মক্কার মানুষদের অন্তরের ভিতরে সামান্যতম ভালোবাসা সৃষ্টি হয় নাই। সেই নির্মম ব্যবহারের মাঝখানে আবু তালিব সেখানে ছিল শুধুমাত্র বিশ্বনবী ইসলামকে ভালোবেসে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে আছেন, সেই সফরের সঙ্গী হিসাবে খাজা আবু তালেব আছেন। হঠাৎ আবু তালেব অসুস্থ হয়ে গিয়েছে। আবু তালেব বলছে, ও মুহাম্মদ, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো, তোমার প্রভু তো সব কিছু করতে পারে, সে তো সুস্থ বানাতে পারে, অসুস্থ বানাতে পারে, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো, সে যেন আমাকে সুস্থ বানিয়ে দেয়। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন দরবারে বললেন, রব্বুল আলামিন, আমার সেই চাচা, যে চাচার কাছে আমি লালিত হয়েছি, যে চাচা আমাকে না নিয়ে কোনোদিন খেতেন না, যে চাচা আমাকে না নিয়ে কোনোদিন রাতের বেলা ঘুমাতেন না, যে চাচা যেখানে যেতেন আমাকে নিয়ে যেতেন, নিজের ছেলেকে সাইডে সরিয়ে দিয়ে আমাকে বাহুর ভিতরে রেখে, কোলের ভিতরে রেখে সারা জীবন আমাকে ভালোবাসা দিয়েছে। রব্বুল আলামিন, সেই চাচা অসুস্থ হয়েছে, রব্বুল আলামিন, আমি নবী হয়ে তোমার দরবারে দোয়া করি, আমার চাচা জানকে তুমি সুস্থ বানিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করতে পারলেন না, তার আগেই চাচা সুস্থ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, চাচা জান তাহলে বুঝে নিলেন যে আল্লাহ সুস্থ করতে পারে কি পারে না।